তার নিষ্পাপ শিশু সন্তান হযরত ইসমাইল এবং বিবি হাজরা সহ বর্তমান বাইতুল্লাহ যখন অদৃশ্য ছিল, ওই বাইতুল্লাহর সন্নিকটে একটা এমন একটা জায়গা, যে জায়গায় কি নাই, বিওয়াদিন গায়রি জি জারইন, এমন একটা উপত্যকা যেখানে খাবার নাই, পানি নাই, আবাদ নাই, কোনো ধরনের ফল নাই, কিছু নাই, এমন জায়গায় সামান্য কিছু খেজুর দিয়ে আর পানি দিয়ে যখন রেখে আসলেন, যখন দেখে রওনা দিলেন, ঠিক হযরত ইব্রাহিম যখন উটের উপর সওয়ার হওয়ার জন্য রওনা দিয়েছেন, হযরতে হাজেরা তখন পিছনে পিছনে একদম পাগলের মতো দৌড়ায় দৌড়ায় তার পিছনে পিছনে ছুটলেন আর বললেন, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর কখনো এত নিষ্ঠুর হয় না। এই জনমানব শূন্য জায়গায় যেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, আপনি কেমনে রেখে যান? এই শিশু সন্তান সহ আমাদেরকে রেখে যান, আমরা তো এখানে মারা যাব। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় ধরে না, কিন্তু ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে একবারও ফিরে তাকালেন না। কারণ যদি বিবির দিকে তাকায়, সন্তানের দিকে তাকায়, ওই সন্তানের পিতৃ আর সন্তানের স্নেহ আর মায়া মোহাব্বত যখন উঠলে উঠবে, তখন আমি ঠিক থাকতে পারবো না। বিবির কথা যখন মনে পড়ে যাবে, চেহারাটা দেখবো, তখন আর ভালো লাগবে না। মোহাব্বত যখন অন্তর ভরে যাবে, আর আমি টিকতে পারবো না। এই জন্য আল্লাহর হুকুম পালনে বিবির মোহাব্বত ত্যাগ করেছেন, সন্তানের মোহাব্বত ত্যাগ করেছেন, পিছনে তাকান নাই। যখন একদম লম্বা বেশ কিছু দূর চলে আসছেন, বেশ কিছু দূর এমন জায়গা পর্যন্ত চলে আসছেন যেখান থেকে বিবিকে দেখা যায় না, সন্তানকে দেখা যায় না, এমন জায়গায় দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া আর দোয়া করলেন কিবলামুখী হইয়া। কি দোয়া করলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম وارزقهم من الثمرات لعلهم يشكرون। বেশ দ্রুত বজায় রেখে অবস্থান করে বাইতুল্লাহর দিকে দোয়া করলেন, ও মালিক, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার প্রত্যেক পরিবারকে, আমার সন্তান বিবি সহ তোমার বাইতুল্লাহর কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে আসলাম। এমন একটা বিওয়াদিন, এমন একটা জায়গা, গায়রি জি জারইন, যেখানে কোনো আবাদ হয় না, এমন একটা জায়গায় রেখে আসলাম। মালিক, তোমার কাছে দোয়া করি, রব্বানা লিয়ুকিমুস সালাহ। কি দোয়া করছেন? ও আল্লাহ, আমার বিবি, আমার সন্তান যেন লিয়ুকিমুস সালাহ, নামাজ আদায় করে। কি করে? দোয়া করছেন, ও আল্লাহ, আমার সন্তানকে তোমার ঘরের কাছে রেখে আসলাম, আমার বিবিরে তোমার কাছে, তোমার ঘরের কাছে রেখে আসলাম, ওরা যেন নামাজ আদায় করে। বলেন দেখি, সন্তানের জন্য পিতার সর্বপ্রথম দোয়াটা কি হওয়া দরকার? তাহলে আল্লাহর গোলাম হবে, দাসত্ব করবে, নামাজ আদায় করবে, এই দোয়াটাই তো হওয়া দরকার। ও মালিক, আমার সন্তানদের নামাজওয়ালা পরহেজগার বানায় দিও, আমার সন্তানদের ব্যারিস্টার বানাও, আমার সন্তানদের উকিল বানাও, জজ বানাও। এই কথা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু বলছে আমার সন্তানদের নামাজি পরহেজগার বানায় দিও। সন্তানের জন্য দোয়া করা কারণ হলো, সন্তান যদি পরহেজগার হয়, ওই সন্তান যদি কামলাও হয়, কাজ করেও খায়, তাহলে সন্তান আপনার কাজে লাগবে। আর সন্তান যদি জজ ব্যারিস্টার হয়, মানুষের মতো যদি মানুষ না হয়, তাহলে দেখবেন ওই সন্তান আপনার জন্য দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কোনো কাজে লাগবে
আমার ভাইয়েরা এই জন্য দোয়া করেছেন, সাথে সাথে দোয়া করলেন ওয়ারযুকহুম, সাথে সাথে দোয়া করলেন ফাজআল আফিদাতাম মিনান নাস। ও আল্লাহ, এমন জায়গায় রাখলাম যেখানে কোনো মানুষ নাই, জন নাই, যেখানে কোনো প্রাণী বসবাস করে না। মালিক ফাজআল আফিদাতাম মিনান নাস, মানুষের অন্তরগুলোকে সেখানে ঝুঁকায় দাও। তাহবি ইলাইহি, আমার সন্তানের প্রতি আর আমার বিবির প্রতি যেন মানুষের দয়া লাগে, তারা যেন সেখানে বসবাস করার ব্যবস্থা হয়ে যায়। ও আল্লাহ, ফাজআল আফিদাতাম মিনান নাস, মানুষের অন্তর সেই দিয়ে তুমি ঝুঁকায় দিও। আর দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ, আমি কি দিয়েছি তো জানেন? সামান্য পানি, সামান্য খেজুর, এটা তো বেশি দিন যাবে না। আমার সন্তানের খাবারের ব্যবস্থা করো, ফলের ব্যবস্থা করো, আমার বিবির জন্য ফলের ব্যবস্থা করো, রিজিকের ব্যবস্থা করো। তুমি কিভাবে করবা তুমি জানো। আমার কাছে থাকলেই আমি খাওয়াইতাম, আমার সন্তানগুলোকে আমি খাওয়াইতাম, কিন্তু আমি তাদেরকে রেখে আসলাম। একজন তোমার কাছে সফর করে আসলাম, ও মালিক সফর করে আসলাম, তুমি দেখো। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? লাস্টে বললেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায়কারী হয়ে যায়। আমার ভাইরা ইব্রাহিম চলে আসলেন। এই সন্তানের কি অবস্থা হয়ে গেল? এই যে রেখে আসা খেজুর গুলো শেষ হয়ে গেল, পানিগুলো শেষ হয়ে গেল। আমার ভাইরা, সন্তানের প্রতি পিতার যতটুকু দরদ হয় তার চেয়ে বেশি দরদ কিন্তু মায়ের থাকে। বলেন ঠিক কি ঠিক না? আপনি কথাগুলো বুঝতেছেন না? বুঝে থাকলে একটু বলেন ঠিকঠাক। আমি তো এতগুলো কথা বলতেছি, আপনার মাঝে দু একটা ঠিক করে বের করতে পারবেন। আর ব্যাঠিক হলে ঠিক বলেন না, ব্যাঠিকই বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। আমার ভাইরা, মায়ের দোয়াটা বেশি হয় সন্তানের প্রতি, এটা সবাই জানে। অধিকাংশ মা বাবার চেয়ে কিন্তু মা বেশি দয়া করে খাবারের দিক দিয়া, সন্তানের জান মালের দিক দিয়া, সন্তানের প্রতি খেয়াল রাখার প্রতি দেখবেন মা বেশি খেয়াল রাখে, যত্নবান হয়। কখন খেয়েছে, কি করেছে, এটা আগে খেয়াল রাখে। মা চিন্তায় পড়ে গেছে, সন্তানের খাবার নাই, পানি নাই, খেজুর নাই, শেষ হয়ে গেছে। শেষ তো শেষ, কয়েকদিন হয়ে গেল। এখন বলেন দুগ্ধ যে মা দুধ দেয়, বলেন ওই মা যদি খাবার না খায় তাহলে কি বুকে দুধ আসবে? দুধ তো আসবে না। এখন তো মা অনাহারে, সন্তান অনাহারে, কারণ হলো দুধ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি নাই, খেজুর নাই, সন্তান কি খাবে, কি করবে? মা অত্যন্ত পরেশান হয়ে গেলেন। বুকে দুধের ব্যবস্থা নাই। মা হাজেরা যখন চিন্তায় পড়ে গেলেন, এক পর্যায়ে কাছে ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, হযরত হাজেরা চিন্তা করলেন, হায় রে আমার সন্তান পানির কারণে, দুধের কারণে, খাবারের কারণে ছটফট করছে, আমারও খাবার নাই, বুকে দুধ নাই, সন্তানকে কি খাবো? দৌড়াদৌড়ি করতেছে, পেরেশান। যেদিকে তাকায় শুধু মানব সম্মান, যেদিকে তাকায় শুধু ধু ধু, শুধু ময়দান, মানুষ নাই, জন নাই। আর এই ইতিহাসে পাওয়া যায় নিজের ঠোঁটটা, নিজের জিহ্বাটা কলিজা টুকরা সন্তানের মুখে দিয়ে শেষ পর্যায়ে চেষ্টা করছে একটু তার শুকনা পিপাসার তো জবানটা একটু ঠান্ডা হয় কিনা, তরল হয় কিনা। শেষ পর্যায়ে মা তার জিহ্বাটা, জিভটা কি করেছে, কলিজা টুকরা সন্তানের মুখে দিয়েছে যাতে একটু ঠান্ডা হয়, তরল হয়। কিন্তু না, মায়ের জিভটাও তো অত্যন্ত শুকনা কাঠের মতো হয়ে গেছে, খাবার। মা চিন্তা করলেন, ডাইনে তাকান, বামে তাকান, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা।
ডাইনে তাকায় পাহাড় দেখা যায়, বামে তাকায় পাহাড় দেখা যায়, শুধু পাহাড় দেখা যায় না, মরু পাহাড় ধুধু করে। আপনি অনেকে দেখেছেন বীজতলায় রাস্তায় দূরে যখন রোদ ওঠে, দূরে তাকাইলে মনে হয় ভিজা পানির মতো দেখা যায়, কি দেখা যায় না? আপনারা যারা দেখেন চর অঞ্চলে গিয়েছেন, মরুভূমি, মরুপ্রান্তর, বালিয়ার বালি, প্রচন্ড রোদ উঠেছে, ওই সময় যদি দূর থেকে তাকান দেখবেন মনে হয় পানির মতো চিকচিক করে, পানির মতো দেখা যায়। আমার ভাইয়েরা, হাজরা মনে করলেন পানি আছে ওই জায়গার, সাফা পাহাড়ে করে গেলেন, দৌড় দিলেন, দৌড়ায় গিয়ে দেখে পানির কোনো ব্যবস্থা নেই, সাফায় দেখা যায় দূর থেকে পানি ঝর্ণার মতো, কিন্তু পানি নাই, পানি নাই। সেখানে গেলেন, সেখান থেকে ফিরে আসলেন সন্তানের কাছে, সন্তানের কাছ থেকে আবার মারওয়া পাহাড়ে চলে গেলেন। এইভাবে সাফা মারওয়া, সাফা মারওয়া এইভাবে দৌড়াইতে লাগলেন। আবার চিন্তা করলেন সন্তানদের অন্য কোনো প্রাণী আবার নিয়ে যায়নি, ছোট্ট সন্তান। দৌড়া যখন চলে আসলেন, সন্তান দেখে পানির কারণে মুমূর্ষ অবস্থার মতো হয়ে আছে। মা হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে যায়, দৌড়ায়, আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। একজন মানুষ পাগলের মধ্যে একবার মারওয়া সাফা, একবার মারওয়া, একবার সাফা দৌড়াদৌড়ি করে, একবার না, দুইবার না, 7 বার দৌড়াইছে। এই দৌড়ানোটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে তাজা রাখার জন্য, জিয়ে রাখার জন্য, ইয়াদ রাখার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে বাকি রাখার জন্য আল্লাহ তাআলা হাজীদের জন্য জরুরি ওয়াজিব করে দিয়েছেন। যতদিন পর্যন্ত পৃথিবীর জগতে হজ চলবে, ততদিন পর্যন্ত হাজী সাহেবরা সাই করতে থাকবে, দৌড়াইতে থাকবে, একবার মারওয়া, একবার সাফা। এই স্মৃতিটা আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে দোস্ত। আর এই ইতিহাস পাওয়া যায়, বর্ণনায় পাওয়া যায়, মা হাজেরা যখন দৌড়াইতে দৌড়াইতে 7 বার একজন মহিলা মানুষ প্রচন্ড রোদের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে, কেন দৌড়াইতেছেন? সন্তানের জন্য যে পানির ব্যবস্থা করা যায় কিনা, সন্তানের জন্য দিলটা ছটফট করছে, আরে পানি নাই, পানি নাই। একবার না, দুইবার না, 7 বার দৌড়াদৌড়ি করছে। কিতাবে পাওয়া যায় 7ম বারে মা হাজরা চোখের পানিটা ছেড়ে ফিরিয়ে দিয়েছিলেন। ও আল্লাহ, 7টা বার দৌড়াইলাম, আশা করে পানি পাইলাম না, আমার সন্তানটা মনে হয় মারা গেছে। বর্ণনায় পাওয়া যায় 7ম বারে মা হাজরা একদম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিয়ে দিয়েছে। পানির ব্যবস্থা নাই। 7ম বারে দৌড়াইয়া দৌড়াইয়া নিরাশ যখন হয়ে গেলেন, চোখের পানিগুলো নিয়ে ছেড়ে দিয়ে তখন বাইতুল্লাহর কাছে চলে আসলেন, সন্তানের কাছে ফিরে আসলেন। আল্লাহ তাআলার আরশে আজিমে যেই পানির ধাক্কাটা লেগে চোখের পানি, মা হাজেরা যখন চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদছেন, নাই বলতে কেউ নাই, মালিক ছাড়া কেউ নাই। এই আওয়াজটা তো মালিকের দরবারে গেছে। আমি জোরে যখন ডাকি, আস্তে ডাকি, পিপিলিকা ডাকে, বলে সবার আওয়াজ আল্লাহ তাআলা একইভাবে শুনে, কোনো বাধা হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা, বর্মায় 2টা পাওয়া যায়। জিবরাইল আইসা ওই জায়গায় নিজের পায়ের গোড়ালি দিয়ে ধাক্কা দিছেন, অথবা হযরত ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে ধাক্কা দিছেন, নিজের পাখা দিয়ে আঘাত করেছেন। এক বর্ণনায় পাওয়া যায় পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছেন। যে জায়গায় পানি বলতে নাই 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 লিয়ার অনেক হাজারো ফিট দিচ্ছে, ওই জায়গায় পানিগুলো বের হয়ে গেছে, পানিগুলো ছড়ায় যাচ্ছে, আস্তে আস্তে পানিগুলো জড়া ছড়ায় যাচ্ছে।
হাজরা এসে দেখে একটা লোক দাঁড়ানো আছে, পানিগুলো আস্তে আস্তে ছড়াইতেছে, পানি হাজরা চিন্তা করলেন পানি যদি ছড়ায় যায় তাহলে তো পানি বের হয়ে যাবে, তখন থাম থাম থাম। হাজরা বলে থাম থাম, ওইটার নাম হলো জম জম, মানে থাম থাম, বুঝলেননি? জম জমের অর্থ হলো থাম। মাটি দিয়ে ব্যারিকেড দিলেন, থাম, পানি ফেলে যা। কিতাবে পাওয়া যায় হাজরা যদি পানির ব্যারিকেড না দিয়ে থামতে না বলতো তাহলে পানিগুলো ছয়লাভ হয়ে মুখার পান করে ছড়ায় দেয়, তো সব জায়গায় আল্লাহ তাআলা পানিটা পৌঁছায় দিতে। আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস। এই যে পানির ব্যবস্থা হয়ে গেল, এই পানি এমন বরকত আল্লাহ পাক দিয়েছেন। এই জমজম পানি খাইলে দুইটা জিনিস হয়, একটা হলো আমার বাইরে তৃষ্ণা নিবারিত হয়, আর একটা হলো ক্ষুধা নিবারিত হয়। দুইটা জিনিসে নিবারিত হয়ে যায়। আল্লাহ তাআলা বনি দুরহাম এবং দুইটা গোত্র পাঠায় দিলেন, তারা ব্যবসা করত। এই জায়গায় যখন পক্ষীকুল দেখা আরম্ভ করলো, তারা চিন্তা করলো এখানে নিঃসন্দেহে পানির ব্যবস্থা আছে। এসে দেখে ঠিকই পানির ব্যবস্থা আছে। মা হাজেরাকে ডেকে বলে, এই যে কূপ থেকে যদি পানি দাও তাহলে আরবে দেশে অত পানির ব্যবস্থা ছিল না, যেখানে পানি হইতো সেখানেই তারা তাবু গেড়ে সেখানেই বসত বাড়ি আরম্ভ করে দিত তারা ওই জামানায়। ওই ব্যবসায়ী কাবেলাম বলল, মা তুমি যদি আমাদেরকে পানি দাও তাহলে আমি তোমাকে আমরা ট্যাক্স দিব, বাৎসরিক যা কি হবো ট্যাক্স দিব। কিভাবে? বলে এখান থেকে পানি নিয়ে আমরা আবাদ করব, যা আবাদ হয় তার একটা অংশ তোমাদেরকে আমরা দিয়ে দেব। এই যে খাবারের ব্যবস্থা আল্লাহ পাক চালু করলেন, গোটা পৃথিবীতে যেই ফল যেখানে পাওয়া যাক আর না যাক, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে এমন করেছেন, বাইতুল্লাহর মধ্যে সব ধরনের ফল আল্লাহ পাক চালু করে দিয়েছেন। যেই দেশে যেই ধরনের ফল হোক আর না হোক, সব ধরনের ফল দেখবেন বাইতুল্লাহর মধ্যে পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এই দোয়াটা কবুল হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জগতে যেখানে যেখানে যে ফল পাওয়া যাবে সব ফলগুলো বাইতুল্লাহ আল্লাহ তাআলা পাঠানোর ব্যবস্থা করে দিবে। সব ধরনের ফল বাইতুল্লাহ পাওয়া যায়। আমার ভাইয়েরা, লম্বা কথা কিছু মাইনাস করে দিয়ে সামনে চলি। হাঁটি হাঁটি পা পা করে হযরতে হাজেরা সংসার করতে করতে সন্তানকে বড় করলেন। হযরত ইসমাঈল পয়গম্বর তখন তো ছোট, আস্তে আস্তে বড় হইতে হইতে যখন 7 বছর হয়েছে, এক বর্ণনা পাওয়া যায় 7 বছর, কোন বর্ণনা পাওয়া যায় 13 বছর যখন হয়েছে। আমার ভাইয়েরা, এমনই সময় আল্লাহ পাক আবার আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে নেবেন। এখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে জানায় দেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন কি হয়ে গেল, এই সন্তানটা একটু বড় হয়ে গেল। ফালাম্মা, যখন বালাগা পৌঁছে গেল, মাহু তার সঙ্গে, আসাইয়া চলাচলের উপযোগী, অর্থাৎ চলাচল করার মতো, তার কাজে আসার মতো বয়সে উপনীত হয়ে গেল হযরত ইসমাঈলের।